আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের কাঁচা আম দিয়ে চাটনি তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়ে সুন্দরভাবে পাঁচফোড়নগুলো ভেজে নিতে হবে। আমি এগুলোকে হালকা তাপে করছি। পাঁচফোড়নগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিব, কচি আম। তারপর আমগুলোকে সুন্দরভাবে তেলের সাহায্যে ভেজে নিতে হবে। 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নিব। আমগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতো নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব। 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিব। পরিমাণ মতন চিনি দিয়ে দিব। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণ সাদা লবণ দিয়ে দিব। এই তো বলক চলে এসেছে আর আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এই আমগুলোকে হালকা জালে জাল দিচ্ছি যাতে সুন্দরভাবে গলে যায় আমগুলো। এই তো চাটনিটা পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গলে গেছে। এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম আমের চাটনি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই এই চাটনিটা একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, এটা ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।